অফিসার জনাব মোহাম্মদ আলমগীর হোসেন এবং আমার প্রিয় এবং সকলের শ্রদ্ধেয় উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া বালিন স্যার আর উপস্থিত এই উপজেলার সম্মানিত অফিসারবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই বিদায় অনুষ্ঠান এই উপলক্ষে আসলে আমি আসলাম। এর আগে আমাদের দেখা করার কথা ছিল। আমি খুবই দুঃখিত যে যাওয়ার পরে আপনাদের সাথে দেখা করার জন্য আসতে পারিনি। তো স্যার যেহেতু চলে যাচ্ছেন, আমি ভাবলাম যে আজকে কোনোভাবে উপযুক্ত সময়, এই সময় আপনাদের সাথে দেখা করেছি এবং একই সাথে হচ্ছে স্যারকে আপনাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে বিদায় দিয়েছি। যদিও আসলে স্যারকে বিদায় দেওয়ার মতো আমার সুযোগ নেই, কারণ স্যার আমার বড় বোনের মতো। আমি চলে যাওয়ার পরও প্রতি সপ্তাহে প্রায় নিয়মিতই কথা হয়েছে স্যারের সঙ্গে। এটা আগে যখন আমি এখানে এসিডেন্ট ছিলাম তখনও স্যারের সঙ্গে একই রকম যোগাযোগ ছিল। আমি আশা করি যে ভবিষ্যতে থাকবে। যে কারণে আসলে স্যারকে বিদায় দেওয়ার মতো কোনো বিষয় আমার নেই আপাতত। তো সেই কারণে আপনাদেরকে বলবো যে আপনারা যারা বললেন এই এখানে স্যারের বিদায় বেলায়, তো আপনারা সব কথাই বলে ফেলেছেন। আর আমি যেহেতু স্যারের সঙ্গে একই সাথে কাজ করেছি, তো সবচেয়ে কাছ থেকে আমি মনে হয় স্যারকে দেখেছি। আপনারা যা যা বলেছেন, যে বিষয়গুলো বলেছেন সব সিচুয়েশনে স্যারের প্রত্যেকটা কথাই একদম সত্য। আর আরেকটা বিষয় যে আপনারা যে মাসের যে ঘটনার কথা বলছেন, সেই ঘটনায় স্যার যে উদারতা এবং আর হচ্ছে যে বলিষ্ঠ নেতৃত্বের পরিচয় দিয়েছেন, এটা আসলে বাংলাদেশে দেখা যায় না। সত্যি কথা বলতে স্যার চাইলেই হচ্ছে এটা ঠিক করতে পারতেন, চাইলেই আমাকে হচ্ছে আমার উপর ফেলে দিতে পারতেন, কিন্তু স্যার নিজ দায়িত্বে নিজের উপর সম্পূর্ণ দায় নিয়ে আমাকে শেষ করেছেন। আমি বলবো যে আমাকে সর্বোচ্চ শেষ করার চেষ্টা করছেন। আর আপনারা যারা আমার প্রিয় বড় ভাই যারা আছেন এখানে সভাপতি, তাদের ভূমিকাটা আসলে সত্যি এটা দেখার মতো ছিল এবং এক্সাম্পলারি ছিল। যে এটা আপনার আমি হয়তো প্রকাশ করতে পারছি না, কিন্তু আপনারা কি করেছেন বাংলাদেশে হয়তো এরকম দৃষ্টান্ত হয় না যে একটা উপজেলার অফিসার্স ক্লাবের সকল অফিসার একটা সিদ্ধান্তে শতভাগে একমত এবং তারা নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা না করে ওই সিচুয়েশনটা যেটা সত্যের পক্ষে দাঁড়িয়েছেন। তো এই কারণে আমি বলবো যে আপনারাও হচ্ছে উদার মানসিকতা এবং সততার পরিচয় দিয়েছেন। তো আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাবোধ থাকবে, সবসময়ই থাকবে। আর আপনাদের একটা বিষয় বলবো যে স্যার চলে যাচ্ছেন, আপনারা জানেন যে স্যার ময়মনসিংহ যাচ্ছেন, আমারও বাড়ি ময়মনসিংহ। তো স্যারেরও বাসা জামালপুর, আমি স্যারের বাড়ির আশেপাশে আমি এখন চাকরি করছি। তো সেক্ষেত্রে আপনাদের সবার কাছে তো থাকবে যেন স্যার যেন ভালো থাকেন, স্যারের পরিবার নিয়ে যেন ভালো থাকেন।